বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অস্ত্রশস্ত্র সমেত রাতের অন্ধকারে আমবাগানে বসে ডাকাতির ছক কষার সময় দুষ্কৃতীদের ডেরায় অভিযান চালালো বিশাল পুলিশ বাহিনী। পুলিশি অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র সমেত ধরা পড়ল 5 দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম দিলশাদ রাজা, মাসিউর রহমান, আরিফুল হক, মোহাম্মদ নিসার আহমেদ এবং কালু। তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে। রবিবার রাতে তারা হরিশ্চন্দ্রপুর থানার তুলসিয়াটা অঞ্চলের কস্তুরিয়া এলাকায় আমবাগানের মধ্যে বসে ডাকাতির ছক কষছিল। ওই সময় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে 5 দুষ্কৃতীকে পাকড়াও করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করে একটি 7mm পিস্তল, 2টি কার্তুজ, একটি পাইপ গান, একটি গুলি, একটি ধারালো অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জাম। তাই সোমবার ধৃত 5 দুষ্কৃতীকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিলের অর্থে নয়, নিজস্ব ব্যক্তি উদ্যোগে 2 লক্ষ টাকা খরচে বেহাল রাস্তার হাল ফেরাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। সোমবার তিনি গাজলের মাঝরা অঞ্চলের পাতাল সিং গ্রামে গ্রামবাসীদের নিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। গ্রামের পুরুষ মহিলাদের সঙ্গে তিনি নিজেও মাথায় ডালি ডালি ইট বয়ে খানাখন্দে ভরা রাস্তায় ফেলেন, রাস্তা চলাচলের যোগ্য করে তোলেন। গ্রামবাসীরা জানান, পাতাল সিং গ্রামের রাস্তাটি দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা পাকা করার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। শেষমেশ বিধায়ক এগিয়ে এসেছেন, নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে আপাতত চলাচলের যোগ্য করে তুলছেন। তারা চান আগামীতে যেন প্রশাসন এই রাস্তার হাল ফেরাতে এগিয়ে আসে। 10 বছরের উপরে হবে, আমার তো বিয়ে হওয়া 10 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, তাতে থেকে তখন থেকে দেখছি এরকমই আছে রাস্তাটা। আর তারপরে আমার এই যে 2টো বাচ্চা হলো, বর্ষাতে হয়েছে কি বলবো, মানে বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে, অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। একেবারে ধরেন ওই ঘাকসোল যেতে হবে হেঁটে হেঁটে, তাহলে বুঝেন কত কষ্ট হচ্ছে। একটা ডেলিভারি অসুস্থ মায়ের আর কি ওরকম হেঁটে যাওয়া কত কষ্টকর। তো কি বলবো, এতদিন থেকে বলে 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 এই তো হচ্ছে, তো অল্প অল্প করে হচ্ছে, ওখান থেকে ওইটুকু ওখান থেকে এইটুকু। তো এবার এরকম আপাতত তো এরকম চলার মতো করে দিচ্ছে। তো আশা করবো পরবর্তীতে আমাদের যারা আছেন, মানে আমাদের উপরে যারা আছেন লেভেলে, তারা একটু দেখবেন আমাদের অসুবিধাগুলো আর একটু। এই বিষয়ে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, পাতাল সিং গ্রামের বাসিন্দারা তার কাছে দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এত বড় রাস্তা সংস্কার করা সম্ভবপর নয়। তাই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে আপাতত রাস্তাটিকে চলাচলের যোগ্য করে তুলতে কিছু সংস্কারমূলক কাজ করলেন। পঞ্চায়েতের অন্তর্গত পাতাল সিং গ্রাম, আর সেই পাতাল সিং গ্রামে উপস্থিত রয়েছি। এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে। রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায়। মূলত আমি এখানকার জনপ্রতিনিধি 2021 সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি, কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারিনি বা করে দিতে পারিনি। কিন্তু আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন 22শে জানুয়ারি যে এই রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত, এমএলএ বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের, গ্রামের মায়েদের, বোনেদের, পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি।